এমকে ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আজকের অ্যানালাইসিস ভিডিওতে। আজ জুন মাসের 10 তারিখ বুধবার। মার্কেটে মুভমেন্ট আমরা দেখলাম গ্যাপ আপ ওপেনিং এবং ক্লোজিং দিয়েছে 27 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে আজকে নিফটি, যেখানে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে 94 পয়েন্ট নেগেটিভ, সেন্সেক্স 64 পয়েন্ট নেগেটিভ। যদি ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখি পরপর 3 দিনের ক্যান্ডেলগুলো, 3 দিনের ক্যান্ডেলে বডি আমরা দেখতে পাচ্ছি না, উইংস দেখতে পাচ্ছি কোনো দিনের ক্যান্ডেলে উপর থেকে নিচে, আবার কালকে আমরা দেখলাম নিচ থেকে উপরে, আজকে দেখলাম অনেক উপর থেকে নিচের দিকে উইংস তৈরি করেছে। এবং বিশেষ করে কালকের ক্যান্ডেল এবং আজকের ডেলি ক্যান্ডেল দেখতে গেলে কালকে বায়ার প্রেসার করেছে এবং 23,260-এর উপরে বা 260-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। আজকে দেখলাম 23,400-এর কাছ থেকে সেখান থেকে সেলিং প্রেসার এসছে। তো ডেলি টাইম ফ্রেমে বা ডেলি ক্যান্ডেলে আমরা এইটুকু বুঝতে পেরেছি, কালকের লো অর্থাৎ 23,100 যতক্ষণ না ব্রেক করছে ডাউন দিকে বা ডাউন ফলের দিকে আমাদের ট্রেড নেওয়াটা খুব রিস্কি হবে। 23,100-এর কাছাকাছি এলে যদি কোনো রিভার্স ক্যান্ডেল রিভার্স প্যাটার্ন এখানে তৈরি হয়, এখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি। কারণ তার আগের দিনও আমরা দেখেছিলাম এবং 3 তারিখ থেকে এইভাবেই কিন্তু চলছে কন্টিনিউ। 23,100-এর কাছে বাইং আসছে, 23,300, 350, 400-এর কাছ থেকে সেলিং আসছে। আজকের ডেটেও দেখলাম একটা গ্যাপ আপ ওপেনিংয়ের পর আজকে হাই দেখলাম নিফটিতে 23,425। ভেবেছিলাম মার্কেটের ভালো মুভমেন্ট হবে, 23,500, 550 এই লেভেলগুলো আমরা দেখতে পাবো। কিন্তু সেকেন্ড হাফে যেভাবে জিও পলিটিক্যাল নিউজ, গ্লোবাল মার্কেটের গ্লোবাল ইন্ডেক্সের যেভাবে একটা নেগেটিভ সেন্টিমেন্ট ওভারঅল প্রতিটা ইন্ডেক্সে দেখতে পেলাম, সেখান থেকে মার্কেটের লাস্ট 2 ঘন্টায় যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখি নিফটিকে, তাহলে দেখতে পাবো পরপর 2 ঘন্টায় নিফটিতে বড় ফল হয়েছে। অর্থাৎ 23,410 লাস্ট 2 ঘন্টার হাই এবং সেখান থেকে নিফটি ক্রমশ 23,198 বলতে গেলে ভালো ফল হয়েছে, 2 ঘন্টায় বড় ফল। এবার 2 ঘন্টায় বড় ফলের কারণটা যেটা হচ্ছে ইউএস মার্কেটে, যেখানে ট্রাম্প 2 দিন আগে ঘোষণা করেছিলেন যে ইউএসের সঙ্গে ইরানের ডিল সম্ভবত 2-1 দিনের ভিতরে হচ্ছে, কিন্তু আজকে যখন লাইভ মার্কেট চলে সে জায়গায় গ্লোবাল মার্কেট কন্টিনিউ যেভাবে আমরা দেখেছিলাম ইউএস মার্কেটের দাও যেভাবে তাদের যে নেগেটিভ পয়েন্টটা পরপর ইনক্রিজ করছে, সে জায়গায় দেখতে আমরা পেলাম বা যে নিউজ এসছে যে ট্রাম্প বলেছেন বা ট্রাম্প বিবৃতি দিয়েছেন যে ইরানকে তার মূল্য দিতে হবে, যে নিগোসিয়েশন করছে না বা ডিলে যাচ্ছে না বা নিগোসিয়েশন করার জন্য যে টাইম নিচ্ছে তার মূল্য কিন্তু ইরানকে চুকাতে হবে বা তার মূল্য কিন্তু দিতে হবে। এই যে উক্তি, কাল একরকম উক্তি ডিল হচ্ছে, আজকে বলছে আবার মূল্য চুকাতে হবে। তো ট্রাম্পের যে খামখেয়ালিপনা, ট্রাম্পের যে এই দুরকম কথাবার্তা, এর ফলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে প্রতিটা মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন আনস্টেবিলিটি মার্কেটে কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি। তার ফলে প্রতিটা রিটেল ট্রেডারের কিন্তু সমস্যা হচ্ছে। প্রতিদিন আমরা যদি ছোট টাইম ফ্রেমে আমরা নিফটিকে দেখি তাহলে প্রতিদিন কিন্তু বোথ সাইড কিন্তু মুভমেন্ট হচ্ছে, বোথ সাইড কিন্তু ট্রেডিং আমরা দেখতে পাচ্ছি। আমি কালকেই বলেছিলাম কোনো এক সাইড আপনার ভিউ পজিটিভ হতে পারে কিন্তু পজিটিভ ট্রেড নিয়ে হোল্ড করা যাবে না। বোথ সাইড ট্রেন্ড দিচ্ছে, বোথ সাইডে ট্রেড পাওয়া যাচ্ছে। কারণ যদি আমরা দেখি 1 ঘন্টার টাইম ফ্রেমে চার্টে একরকম ইঙ্গিত দিচ্ছে, যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখি একটা ইঙ্গিত পাচ্ছি, 4 ঘন্টায় দেখতে পাচ্ছি একরকম, একদিনের টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি একরকম। তো বোথ মানে যেভাবে টাইম ফ্রেম অনুযায়ী আমাদের ভিউ চেঞ্জ হচ্ছে, মার্কেটে কিন্তু প্রতিটা টাইম ফ্রেমকে কিন্তু রেসপেক্ট করছে। তো সেই জায়গায় বোথ সাইড মুভমেন্ট আসছে। সেই জন্যই বলেছিলাম কালকের ডেটে যে প্রতিটা লেভেল আপনি প্রপারলি ড্র করুন, লেভেল দেখে ট্রেড করুন এবং ছোট ছোট টার্গেট রেখে আপনি আপনার
প্রফিট নিন এবং ডেটাকে ক্লোজ করুন, এইভাবে কিন্তু ট্রেড করতে হবে। কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, মুভমেন্ট আমাদের প্রত্যেকের এক্সপেক্ট থাকে এক্সপায়ারিতে। তো কালকে সেন্সেক্সের এক্সপায়ারিতে সেন্সেক্স এবং নিফটি, ব্যাংক নিফটি কিভাবে মুভমেন্ট করতে পারে, এই মুহূর্তে গ্লোবাল ইন্ডেক্স বা গ্লোবাল যে মার্কেটগুলো আছে কিভাবে ইঙ্গিত করছে, কি বলতে চাইছে, কালকের মার্কেটে কিভাবে ট্রেড হতে পারে, প্রতিটা জিনিস কিন্তু আমি আলোচনা করব। তো ভিডিও বড় হতে পারে, স্কিপ না করে প্রত্যেকেই দেখবেন। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা, প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবেন, পারলে একটা লাইক করে যাবেন। তো অ্যানালাইসিস ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন আমি শেয়ার করছি এটা আমার ব্যক্তিগত পার্সোনাল মতামত, বাকি যা কিছু থাকছে এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি, আজকের ডেটে আমরা দেখেছি নিফটি গ্যাপ আপ ওপেনিং এবং সেখান থেকে একটা ভালো মুভমেন্ট করেছে। পুরো ফার্স্ট হাফ দেখতে গেলে 12টা 1টা পর্যন্ত একটা ভালো মুভমেন্ট আপ ট্রেন্ডে কিন্তু র্যালি করেছে, কন্টিনিউ একটা ট্রেন্ড এসছে এবং সেখানে ভালো কিন্তু মুভমেন্ট হয়েছে। তারপর 1টার পর থেকে মার্কেট সেখান থেকে কন্টিনিউ ফল আসে এবং কন্টিনিউ বলতে গেলে 1টার পর থেকে 3টে পরও পর্যন্ত মুভমেন্ট এসছে ডাউন ট্রেন্ডে এবং বড় ফল এসছে। 23,425-এর কাছ থেকে 23,200 লেভেলটাও কিন্তু ব্রেক করে গেছে এবং ক্লোজিং এসছে 23,214, অর্থাৎ 27 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তো কালকের জন্য নিফটির আমার ভিউ হবে নর্মালি 23,240। যারা একটু রিস্ক নিতে চায়, যারা একটু রিস্ক নিতে চান তাহলে বলবো তাদেরকে 23,240 থেকে 50 এই জোনটার উপরে যদি নিফটি স্টে করতে পারে বা গ্যাপ আপ ওপেনিং হয়, ফ্ল্যাট ওপেনিং, এবং এই লেভেলটার উপরে নিফটি স্টে করতে পারে, তাহলে এখান থেকে আমরা একটা পজিটিভ ট্রেড নিতে পারি 23,240-এর উপরে। ফার্স্ট টার্গেট থাকবে 23,280, 23,280 থেকে 23,300 এই লেভেল পর্যন্ত একটা টার্গেট থাকবে ফার্স্ট। তো 23,280 থেকে 300 এই জোনটায় যখন আসবে অবশ্যই এখানে দেখা উচিত মার্কেট কিভাবে বিহেভ করছে। যদি এই জায়গায় এসে মার্কেট এই জায়গায় টাইম পাস করে বা এখান থেকে রিভার্স নেওয়ার চেষ্টা করে, তাহলে এখান থেকে কিন্তু একটা আবার ডাউনফলের দিকে আমরা যেতে পারি, যেখানে আবার 23,240 23,200 লেভেল পরপর কিন্তু আসবে। তো এই জায়গা কিন্তু ডাউনের ট্রেড হবে। কিন্তু যদি এই জায়গাটা এসে এখান থেকে পরপর ব্রেক করে যায় এবং এখান থেকে উপরের দিকে একটা র্যালি আমরা দেখতে পাই, তাহলে কিন্তু এখানে একটা আবার একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে টার্গেট থাকবে 23,360 এবং 23,400 এবং ম্যাক্সিমাম আজকের হাই 23,440 এই লেভেলগুলোর জন্য কিন্তু আমরা কালকে ডেটে প্ল্যান করতে পারি। তো আশা করি পজিটিভ ট্রেন্ড বা পজিটিভ ট্রেড নিতে গেলে কিভাবে ট্রেড করা যাবে সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করতে পারলাম। এবার যদি ডাউনের দিকে কোনো ট্রেড হয়, মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয় বা ফ্ল্যাট ওপেনিং হয় এবং ফ্ল্যাট ওপেনিং এর পর 23,200 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি, যেখানে বলতে পারি ফার্স্ট টার্গেট রাখবো 23,150, 23,150 এবং 23,100 এই দুটো টার্গেট থাকবে ডাউনের দিকে। 23,100 লেভেলটা দেখেছি বারবার মার্কেট এখান থেকে কিন্তু একটা রিভার্স নিয়েছে। তো এই জায়গায় আমাদের দেখতে হবে মার্কেট এই জায়গায় কিভাবে রিঅ্যাক্ট করছে। যদি এই জায়গায় এসে বাউন্স নেওয়ার চেষ্টা করে তাহলে এখান থেকে একটা পজিটিভ ট্রেড পাবো, যেখান থেকে বলতে গেলে 23,150 এবং 23,200 এই লেভেলগুলো পরপর কিন্তু আসবে। এবার যদি এখান থেকে এই লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু 23,050 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, এই লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। তো ডাউন সাইডের দিকে এই ভিউগুলো পরপর পরপর কিন্তু থাকবে এবং আপ সাইডে যে প্ল্যানগুলো বললাম এইভাবে কিন্তু কালকে আমাদের ট্রেডিং প্ল্যান কিন্তু অবশ্যই হওয়া উচিত, কারণ মার্কেট বোথ সাইড মুভমেন্ট দিচ্ছে। তো বোথ সাইডে ট্রেড নিতে গেলে ছোট ছোট আমাদের টার্গেট করতে হবে, সেইভাবে কিন্তু আমাদের প্ল্যান করতে হবে। এবার যেহেতু কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো সেন্সেক্সের ভিউটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেন্সেক্স ক্লোজিং দিয়েছে 73,983। আমি বলবো সেন্সেক্সে তখনই আমি ট্রেড নেব 74,050 এই লেভেলটার উপরে যদি ট্রেড করা শুরু করে, তাহলে সেন্সেক্সে এই জায়গা থেকে কিন্তু ট্রেড নেওয়া যায় 74,050 এই জোনের উপরে থাকলে সেন্সেক্সে একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 74,200 এই জায়গা পর্যন্ত একটা ফার্স্ট টার্গেট থাকবে। এই জায়গায় অবশ্যই কিন্তু আপনাকে দেখতে হবে এই জায়গায় মার্কেটের মুভমেন্ট কি হচ্ছে,
চার্টে কিভাবে রিয়াকশন আসছে এটা দেখে অবশ্যই কিন্তু ট্রেড নেওয়া উচিত। এর উপরে যদি মার্কেট স্টে করতে পারে তাহলে এখান থেকে নেক্সট ভিউ থাকবে 74,400 এবং 74,600 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করতে পারি। যদি এই জায়গা থেকে কোনো নেগেটিভ সেটআপ তৈরি হয় তাহলে এখান থেকে কিন্তু আবার নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে 74,000 এবং 73,900 লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আসবে। ফার্স্ট ভিউ বললাম। এবার যদি ফ্ল্যাট ওপেনিং হয় এবং 73,900 লেভেলটা ব্রেক করে যায় মর্নিংয়ে, তাহলে এখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 73,700। এই লেভেলটা কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে 73,900 লেভেল ব্রেক করে গেলে, এবং এই লেভেলটা ব্রেক করে সেন্সেক্সের নেক্সট টার্গেট থাকবে 73,500। 73,500 একটা সেন্টিমেন্ট লেভেল, এবং এই জায়গাটায় কিন্তু সাপোর্ট অবশ্যই আছে, বায়ার অবশ্যই আছে। তো এই জায়গাটা কিন্তু আমাদের রিয়াকশন অবশ্যই দেখতে হবে, এই জায়গায় মার্কেট কিভাবে রিয়াক্ট করছে অবশ্যই দেখতে হবে। এই লেভেলটাকে যদি হোল্ড করতে পারে তাহলে এখান থেকে কিন্তু একটা রিভার্সাল ট্রেড পাবো, যেখানে 73,700 এবং 73,900 এর জন্য আমরা কিন্তু প্ল্যান করতে পারি। এবং এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু পরপর কিন্তু আবার কিন্তু আমরা একটা নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি, যেখানে কি বলতে গেলে 73,300 এবং 73,000 এর জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব। তো এই থাকলো কালকে সেন্সেক্সের ওভারঅল ভিউ। সেন্সেক্সের কালকে এক্সপায়ারি আছে, মুভমেন্ট কিন্তু ভালো থাকবে। তো আমি বলবো সেন্সেক্সের এক্সপায়ারিতে খুব সাবধানে ট্রেড করতে হবে, কারণ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, প্রিমিয়াম মিটিং অবশ্যই দেখতে পাবো। তো খুব সাবধানে ট্রেড করব, এবং যদি সেফ ট্রেড করতে চাই তাহলে বলবো ব্যাংক নিফটি অথবা নিফটি নিয়ে ট্রেড করা উচিত ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে জিরো হিরো থাকলে সেই জায়গায় কিন্তু প্রপারলি প্রাইস অ্যাকশন দেখে, প্রিমিয়াম দেখে তারপর কিন্তু ট্রেড নেওয়া উচিত। এবার যদি ব্যাংক নিফটির ভিউতে আমরা আসি, ব্যাংক নিফটি কিন্তু ওভারঅল যদি ব্যাংক নিফটির একদিনের টাইম ফ্রেমে আমরা ব্যাংক নিফটিকে দেখতে যাই তাহলে বলবো ব্যাংক নিফটি এখনো কিন্তু একটা তেমন কোনো খারাপ জায়গায় কিন্তু আজকে ক্লোজিং দেয়নি। হ্যাঁ, যদিও আজকে দেখেছি 55,600 লেভেলের কাছাকাছি ব্যাংক নিফটি গেছিল, এবং আজকের যে ক্যান্ডেল যেভাবে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি বলতে গেলে একটা নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো এই নেগেটিভ ক্যান্ডেল যদি হয় টপে এবং এর নিচে যদি কালকে ক্লোজিং হয়, অর্থাৎ 55,000 নিচে কালকে যদি ডেলি টাইম ফ্রেমে ব্যাংক নিফটি ক্লোজিং দেয়, সেখান থেকে কিন্তু বড় ফল কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। যতক্ষণ না 55,000 নিচে ব্যাংক নিফটি ক্লোজিং দিচ্ছে, ব্যাংক নিফটিতে বড় ফল আসবে না। এবার যদি ব্যাংক নিফটিতে আমরা স্ক্যালপিং এর জন্য ট্রেড করি, সেখানেও কিন্তু আমার ভিউ থাকবে 55,000 লেভেলটা ব্রেক করলে সেখান থেকে কিন্তু ব্যাংক নিফটিতে ডাউনের দিকে আমরা ট্রেড করব, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 54,870, সেকেন্ড টার্গেট থাকবে ব্যাংক নিফটিতে 54,700 এবং 54,500। এই তিনটে লেভেলের জন্য ব্যাংক নিফটিতে আমরা কালকে ট্রেড করব ডাউনের দিকে। 54,000 যদি 500 আসে সেখানে অবশ্যই প্রফিট বুকিং করে আমাদের সেখানে মার্কেটের রিয়াকশন, মার্কেটের মুভমেন্ট কিন্তু অবশ্যই দেখতে হবে, চার্ট দেখতে হবে কিভাবে প্রাইস অ্যাকশন হচ্ছে। যদি এখান থেকে কোনো পজিটিভ ভিউ হয় কিন্তু আবার কিন্তু আমরা প্ল্যান করতে পারি 55,000 এর জন্য কিন্তু পরপর কিন্তু প্ল্যান করব। এবার যদি কালকে কোনোভাবে ব্যাংক নিফটি পজিটিভ ওপেনিং হয় এবং 55,200 লেভেলটার উপরে ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু আমাদের একটা পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করব, যেখানে কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে ছোট টার্গেট 55,300 এবং 55,300 এই লেভেলটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এই জায়গাটার রিয়াকশন দেখতে হবে, এই জায়গাটায় মার্কেটের মুভমেন্ট দেখতে হবে, এই জায়গাটা প্রাইস অ্যাকশন অবশ্যই দেখতে হবে। এই জায়গাটার উপরে যদি মার্কেট মিনিমাম 15 মিনিট টিকে যায় তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি, যেখানে 55,500 এমনকি আজকের হাইও কিন্তু ক্রস করতে পারে এই জায়গাটার উপরে যদি কালকে ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে। তো এই থাকলো নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্সের ওভারঅল ভিউ, কালকে সেন্সেক্সের ভিউ। এবার যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে গ্লোবাল ইন্ডাইসেস বা গ্লোবাল কান্ট্রিজের যে ইন্ডেক্সগুলো কিভাবে এখন ইঙ্গিত দিচ্ছে সেটা আমরা কিন্তু একটু ক্লিয়ার হয়ে যাব। যদি এই মুহূর্তে আমরা দেখি ইউএস মার্কেট 174 পয়েন্ট নেগেটিভ, দাউ ন্যাসড্যাক 123 পয়েন্ট নেগেটিভ, অর্থাৎ ইউএস মার্কেট বলতে গেলে ওভারঅল নেগেটিভ আছে। যদি আমরা ইউরোপ মার্কেট দেখি, ইউরোপ মার্কেট ড্যাক্স একমাত্র 174 পয়েন্ট নেগেটিভ আছে, বাকি ফ্ল্যাট। যদি আমরা গিফট নিফটি দেখি 150 পয়েন্ট পজিটিভ, 23,330 এর কাছাকাছি ফিউচার চলছে, বাকি এশিয়ান মার্কেট ওভারঅল কিন্তু নেগেটিভ শো করছে, যেখানে ফিউচারে ক্লোজিং দিয়েছে। নিকাই আজকে 1237 পয়েন্ট নেগেটিভ,
তাইওয়ান 1478 পয়েন্ট নেগেটিভ এই মুহূর্তে দেখাচ্ছে। তো এশিয়ান মার্কেট বা পুরো নেগেটিভ বলতে গেলে একমাত্র গিফট নিফটি ফিউচারে পজিটিভ চলছে, বাকি বলতে গেলে ইউএস মার্কেট এবং ইউরো মার্কেট ফ্ল্যাট বলা যায়, যদিও বা এখনো ইউএস মার্কেট এখনো ওপেনিং হয়নি। এবার যদি আমরা কারেন্সি এবং কমোডিটিস মার্কেটটা দেখে নিই, তাহলে ব্রেন্ট ক্রুড অয়েল 92.87, অর্থাৎ আজকে 91 আমরা দেখেছিলাম, সেই জায়গায় প্রায় 1.5 টাকার কাছাকাছি প্রাইস বেড়েছে ক্রুড অয়েলের। তো 92, 91, 93 এই জায়গাটা কিন্তু একটা স্টেবল জায়গা। তো এখান থেকে 95, 96 যদি চলে যায় তাহলে কিন্তু খারাপ হবে। এখান থেকে যদি 91, 92 লেভেলটা, 90 লেভেলটা ধরে রাখতে পারে, সেখানে কিন্তু একটা পজিটিভ একটা ইঙ্গিত আমরা পেতে পারি ব্রেন্ট ক্রুড অয়েলের দিক থেকে। কারেন্সি 95 এর কাছাকাছি আছে, বা ইন্ডিয়ান রুপিজের ভ্যালু 95.27 এর কাছাকাছি আছে, সেখানে কিছুটা আজকে পতন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান রুপিজের ভ্যালুটা, বা একটু ইনক্রিজ হয়েছে বলতে গেলে। এবার যদি এফআইদের ডেটা দেখে নিই, তাহলে এফআইরা আজকে সেলিং করেছে। হ্যাঁ, সেলিং করেছে, কিন্তু সেলিং এর যে ফিগারটা অনেকটাই কম, কারণ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম 4,000, 5,000 কোটি টাকার সেলিং হয়েছে। আজকে দেখতে পাচ্ছি 1,919 কোটি টাকার সেলিং করেছে। তো এফআইরা কিন্তু সেলিংটা আজকে কম করেছে। তো এফআইদের সেলিং যদি কমতে থাকে এবং বাইং এ আসে, সেখানে একটা পজিটিভ একটা সেন্টিমেন্ট কিন্তু ওভারঅল মার্কেটে কাজ করবে। এবং ওভারঅল বলবো, গ্লোবাল নিউজ আমাদের মাথায় রাখতে হবে, জিও পলিটিক্যাল নিউজ মাথায় রেখে কিন্তু ট্রেড করতে হবে, কারণ ট্রাম্পকে বিশ্বাস নেই। রাত্রে বলবেন ডিল হচ্ছে, পরের দিন বলবেন আবার তার উল্টো কথা। তো জিও পলিটিক্যাল টেনশন যতক্ষণ না শেষ হচ্ছে, জানি না কবে শেষ হবে, যুদ্ধ আদৌ বন্ধ হবে কিনা, তো কিভাবে বন্ধ হবে সেটাও বোঝা যাচ্ছে না। তো তার উপর আমাদের ট্রেড করতে হবে, যেহেতু আমরা রিটেল ট্রেডার, আমরা প্রতিদিন ট্রেডিং করছি, তো নিজেদের ক্যাপিটালকে সেভ রেখে আমাদের ট্রেড করতে হবে। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।